2016 এসএসসির প্যানেল বাতিলের পর এবার 2014 টেটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। বিচারপতি মান্থা জানতে চেয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কখনো আদালতে পাস এবং ফেল করা প্রার্থীদের তালিকা জমা দিয়েছে? সেই তালিকা জমা দেওয়া কি সম্ভব, তাও জানতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি তার পর্যবেক্ষণ, টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেলের ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে? আদালত অবশ্য এই সব প্রশ্নের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি, বরং পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে। জুন মাসের শেষে ফের এই মামলার শুনানি হবে। 2016, 2020 এবং 2022 সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন 2014 সালের টেটের উত্তীর্ণরা, কিন্তু 2014 সালের টেট নিয়ে বিস্তর অভিযোগ আছে।